আগামীকাল 12ই জুলাই রবিবার 34তম শান্তিনিকেতন ই-হাট অনুষ্ঠিত হবে। এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওমেন এন্টারপ্রেনার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা। অপেক্ষা করছেন শত শত ক্ষুদ্র ব্যবসায়ী যারা হাটে জিনিস বিক্রি করেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিট একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ই-হাট চালু করেছেন। প্রান্তিক এলাকার মানুষ যাতে ঘরে বসে রোজগার করতে পারেন, এই উদ্দেশ্য নিয়ে ই-হাটের পথ চলা শুরু। বিশেষ করে মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন, তারা যাতে অন্যের উপর নির্ভরশীল না হয়, এই লক্ষ্য নিয়েই শান্তিনিকেতন ই-হাটের সূচনা। প্রতি রবিবার আগরতলার মধুবন রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ই-হাট বসে। প্রান্তিক এলাকার মহিলারা গৃহস্থলীর কাজের পাশাপাশি স্বনির্ভর হতে পারেন, এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ই-হাট চালু করেছেন। ত্রিপুরার অধিকাংশ মহিলা শুধুমাত্র গৃহস্থলীর কাজের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেন। এর বাইরেও তারা নিজের মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ডিজিটাল প্রযুক্তি এবং এআইকে কাজে লাগিয়ে মহিলারা যাতে কন্টেন্ট তৈরি করতে পারেন, আবার ব্যবসাও করতে পারেন, তার জন্য একটা প্ল্যাটফর্ম। এখানে ওমেন এন্টারপ্রেনার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট তৈরি করতে পারেন, আবার সেখানে নিজেদের হাতের তৈরি জিনিস বিক্রি করতেও পারেন। তাতে করে দুদিক দিয়ে তাদের অর্থ উপার্জনের একটা পথ তৈরি হয়েছে। হাটে স্থানীয় প্রতিভাবান ছেলেমেয়েরা সঙ্গীত নৃত্য পরিবেশন করে তাদের প্রতিভাকে সমাজের মধ্যে তুলে ধরতে পারেন। গ্রামের শিল্পীরা এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নিজেদের পরিচিতি লাভ করতে পারেন। একদিকে স্বরোজগার, অন্যদিকে আনন্দ বিনোদনের প্ল্যাটফর্ম হচ্ছে এই শান্তিনিকেতন ই-হাট। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ছুটির দিনে আনন্দ উপভোগ করতে পারেন, আবার হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও এই ছুটির দিনটি বিনোদনের মধ্য দিয়ে কাটাতে পারেন। ই-হাটকে কেন্দ্র করে প্রতি রবিবার মধুবন রানীর খামার এলাকার পরিবেশ অনেকটাই আনন্দমুখর হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।